5ই মার্চের যে আমরা নারী মুক্তির কথা বলছি, আমার মনে হয় যে আমরা প্রথম যে একটি নারীবাদী কল আছে, নারীবাদী যে আহ্বান আছে, যে গাজার মহিলাদের পাশে আমাদের সব মহিলাদের দাঁড়াতে হবে। বিভিন্ন দেশে যারা নারী মুক্তির আন্দোলন গড়ে তুলতে চান, আজকে গাজাকে ভুলে গিয়ে আজকে গাজার ওপরে যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, গাজার মহিলাদের ওপরে যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, সেখানের মানুষের ওপরে যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, তাকে ভুলে গিয়ে কোনো নারী মুক্তির আন্দোলন আজ সম্ভব নয়। আমরা আজকে সারা পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি যে শুধু ইসরায়েল নয়, বিভিন্ন দেশগুলোতে যদি দেখেন যে একদিকে ইউএসএ মতন, একদিকে আমেরিকা, সে একটা অ্যান্টি একটা ইসলামোফোবিক একটা ধ্যান ধারণা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। সেরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশগুলোতে এক ধরনের ফান্ডামেন্টালিজম, এক ধরনের মৌলবাদ তারা মাথাচাড়া দিয়ে উঠছে। আমাদের যারা আমরা নারী মুক্তির আন্দোলনে আজ সামনের সারিতে এগিয়ে আসছি, আমাদের অবশ্যই এই মৌলবাদের বিরুদ্ধে আমাদের সরব হতে হবে। আমরা ভারতবর্ষেও একই রকম চিত্র দেখতে পাচ্ছি যে যেরকমভাবে পৃথিবীতে বিভিন্ন দেশগুলোতে যেভাবে ফ্যাসিস্ট যে বিভিন্ন শাসকরা তারা ক্ষমতায় আসছেন ডেমোক্রেসির নাম করে, আজকে আমরা ভারতবর্ষ দেখতে পাচ্ছি যে ধরনের ফ্যাসিস্ট সরকার, একটি সাম্প্রদায়িক একটি মৌলবাদী সরকার তারা ক্ষমতায় আছে এবং আগামী দিনেও তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যাবতীয় যে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা যায়, সে অগণতান্ত্রিক পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে। আমরা একটু ভারতবর্ষের কথা বলি। ভারত থেকে এসেছি আমরা দেখেছি যে এই ভারতবর্ষে সবচেয়ে বেশি মহিলারা আজকে আক্রান্ত। এই যে সামন্ততান্ত্রিক বলুন, আজকে এই মৌলবাদী যে আক্রমণ, আজকে ভারতবর্ষকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার যে চক্রান্ত সারা ভারতবর্ষ জুড়ে চলছে, তাতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন মহিলারা। আজকে সংবিধান, আপনারা জানেন যে স্বাধীনতার পর বহু লড়াই করে যে সংবিধান ভারতের মানুষ পেয়েছিলেন, আজকে সেই সংবিধানকে বদলে দেওয়া হচ্ছে। এবং আজকে আমরা জানি, যারা ভারত থেকে আমরা এসেছি, আমরা জানি যে আজকে যদি সংবিধানকে বদলে দেওয়া হয়, তাহলে সবচেয়ে বেশি যারা নিপীড়িত হবেন ভারতের মহিলারা, ভারতের যে নিপীড়িত শ্রেণী আছেন তারা সবচেয়ে বেশি আজকে তারা নিপীড়িত হবেন। আমরা দেখছি আজকে যে ভারতবর্ষ জুড়ে আজকে যেভাবে মনুস্মৃতি, আপনারা জানেন যে একটি হিন্দু টেক্সট, সেই হিন্দু টেক্সটকে আজকে মনুস্মৃতিকে আজকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে তারা সংবিধানের বিভিন্ন যে আইন কানুন আছে সেটাকে বদলে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা সময় দেখেছিলাম যে ইতিহাস, যখন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমরা দেখেছি, সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম যে মেয়েরা একটা অবধি এগিয়েছিলেন। শিক্ষার অধিকার বলুন, তার ভোটাধিকার বলুন। আজকে আমরা যখন নারী দিবস পালন করছি, আজ 100 বছর আগে মেয়েরা লড়াই করেছিল ভোটাধিকারের জন্য। ভারতবর্ষে সেই লড়াইটা স্বাধীনতার মধ্যে দিয়ে মেয়েরা অর্জন করেছিল। তার ভোটাধিকার নিয়ে তারা স্বাধীনতা পেয়েছিল, মেয়েরা শিক্ষার অধিকার নিয়ে স্বাধীনতা পেয়েছিল। আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষ যখন 75তম স্বাধীনতা দিবস পালন করছে, তার মধ্যে দিয়ে বহু মহিলাদের আন্দোলন হয়ে গেছে, বিভিন্ন আইন বদল হয়েছে, বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে আজ আমরা দাঁড়িয়ে 2014 সাল থেকে দেখছি যে সেই আইনগুলোকে আজকে বদলে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে আমরা যদি সবচেয়ে বেশি যে আন্দোলনের কথা, সাম্প্রতিক কালে যেই সময় মহিলারা আজকে এই মঞ্চ থেকে একটি কথা উঠেছে যে মহিলাদের নিরাপত্তার কথা, আমরা মহিলাদের নিরাপত্তা থেকে এগিয়ে গিয়ে মহিলাদের স্বাধীনতার লড়াই আমরা এগিয়ে নিয়ে গেছিলাম 2012 সালে। আপনারা অনেকেই জানেন যে নির্ভয়া আন্দোলন দিল্লির বুক থেকে সারা ভারতবর্ষে সেটা ছড়িয়ে গেছিল। ধর্ষণ বিরোধী আন্দোলন অনেকেই হয়তো শুনেছেন, খবরের কাগজে পড়েছেন। আমরা সেই সময় দেখেছিলাম যে কিভাবে মহিলাদের স্বাধীনতার লড়াই, মহিলাদের শুধুমাত্র নিরাপত্তায় নয়, মহিলারা কি করবেন,
মহিলারা কি ডিসিশন নেবেন, মহিলারা রাতে বাইরে যাবেন কিনা, নিরাপদে তারা রাস্তায় বেরোবেন কিনা। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য মেয়েরা 2012 সালে যে লড়াই, সে লড়াইয়ের পরেই আমরা দেখলাম যে সারা সমাজ জুড়ে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এবং এই প্রতিক্রিয়াশীলরা তারা ক্ষমতায় আনলো এই সরকারকে। আমরা সেই সময় থেকে দেখতে পাচ্ছি যে ইতিহাসকে এখন উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার, ইতিহাসের চাকাটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার যে পরিকল্পনা এই সরকার নিয়েছে, আমরা ভারতের যারা মহিলারা আছি আমরা এই চাকাটাকে আসলে স্তব্ধ করতে চাই, আমরা এই চাকাটাকে আটকে দিতে চাই, যাতে ইতিহাসের চাকাটা উল্টো দিকে নয়, ইতিহাসের চাকাটা সামনের দিকে আমরা আগামী দিনে নিয়ে যেতে পারি।